হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি WH কোশ্চেন নিয়ে আলোচনা করব। WH কোশ্চেন কি? WH কোশ্চেন হচ্ছে সেই সব কোশ্চেন ওয়ার্ড বা প্রশ্ন করার শব্দ যেগুলো প্রশ্নের শুরুতে বসে এবং এই শব্দগুলোর ভেতরে W এবং H এই দুটো অ্যালফাবেট থাকে, তাই এদের WH ওয়ার্ড বলে। আর যেহেতু WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হয় তাই এদের WH কোশ্চেন বলে। WH ওয়ার্ডকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায়। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যা দিয়ে স্থান, সময়, ম্যানার বা পদ্ধতি, প্রণালী এবং কারণ, রিজন জিজ্ঞাসা করা হয়। কি কি সেগুলো? হোয়াই, হোয়েন, হাউ এবং হোয়ার। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে WH ওয়ার্ড দিয়ে সাবজেক্ট, কর্তা, অবজেক্ট, কর্ম এবং পজেশন বা অধিকার বোঝানো হয় তাদের বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হু, হুম, হুজ এগুলো। আর আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যা কিনা একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যেমন হুইচ, হোয়াট এগুলো। তো আমি বোর্ডে কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি যেগুলো আমরা কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড দিয়ে প্রশ্নে পরিণত করব। তো চলো প্রথমটা দেখে নেই। হি ওয়েন্ট টু টাউন, সে শহরে গিয়েছিল। সে কোথায় গিয়েছিল? WH যে ওয়ার্ডটা আমি ব্যবহার করব সেটা দিয়ে আমি একটা জায়গার কথা জিজ্ঞেস করব, তাই এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হি ওয়েন্ট টু টাউন। Where? Went to town. Went হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম। গো মানে যাওয়া, একটা অ্যাকশন ভার্ব। ফলে যখনই আমি কোনো অ্যাকশন ভার্বের সেন্টেন্সকে WH কোশ্চেনে পরিণত করব তখন কিন্তু আমাকে WH ওয়ার্ড, যেটা হোয়ার এখানে, তারপরে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে। সেই সহায়ক ক্রিয়াটা হচ্ছে ডু। আর যেহেতু মেইন ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, ফলে আমার সহায়ক ক্রিয়া ডুটা হয়ে যাবে ডিড। হোয়ার ডিড হি গো? গো কেন, ওয়েন্ট নয় কেন? কারণ হচ্ছে সহায়ক ক্রিয়া যেহেতু পাস্ট টেন্সে আছে, মূল ক্রিয়ার বেস ফর্মটাই আমি বসাবো। আর যেহেতু এটা প্রশ্ন, আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক, সে একটা লাঠি দিয়ে সাপটাকে মেরেছিল। ইন্টারোগেটিভ ওয়ার্ড ফর আস্কিং দ্য ম্যানার, ইন্টারোগেটিভ ওয়ার্ড ফর আস্কিং দ্য ম্যানার, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কিভাবে সে সাপটা মেরেছিল? হাউ, WH ওয়ার্ডটা হবে হাউ। হাউ, কিভাবে? কিল, মেইন ভার্ব, তার পাস্ট ফর্ম হচ্ছে কিল্ড, ফলে কোনো কিছুকে মারা একটা অ্যাকশন ভার্ব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাকশন ভার্বে আছে, আমি যখন এটাকে WH কোশ্চেনে পরিণত করব, WH ওয়ার্ডের পরে কিন্তু আমাকে সহায়ক ক্রিয়া ডু ভার্বের সহায়তা নিতে হবে। আর যেহেতু মেইন ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, ফলে সহায়ক ক্রিয়া ডু হয়ে যাবে ডিড। হাউ ডিড হি কিল, আর এখানে কিল্ড হবে না, কিল হবে, কারণ যেহেতু সহায়ক ক্রিয়াটা রয়েছে পাস্ট টেন্সে, মূল ক্রিয়াটা বেস ফর্মে আমরা বসাবো। হাউ ডিড হি কিল দ্য স্নেক? হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। সে কবে এখানে এসেছিল? কবে সে এখানে এসেছিল? এটাও কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, বিকজ ইট ইজ আস্কিং অ্যাবাউট টাইম। কবে, হোয়েন। হোয়েন, আসা, কাম, অ্যাকশন ভার্ব, ফলে আমাকে সহায়ক ক্রিয়া যেটা বসাতে হবে WH ওয়ার্ডের পরে সেটা হবে ডু। আর যেহেতু মূল ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, সহায়ক ক্রিয়া যা আমি WH ওয়ার্ডের পরে বসাবো সেটাও আমাকে পাস্ট টেন্সেই লিখতে হবে। হোয়েন ডিড হি কাম হিয়ার?
কবে সে এখানে এসেছিল। হি গোজ টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যায়। কিভাবে সে স্কুলে যায়? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আস্কিং অ্যাবাউট দ্য ম্যানার, পদ্ধতি বা প্রণালী সম্পর্কে জিজ্ঞেস করছে কিভাবে সে যায়, কিভাবে সে স্কুলে যায়। হাউ, গোজ, গো ভার্ব, যেহেতু বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেন্টেন্সটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই আমাকে এখানে ডু ভার্বের সাথেও কিন্তু ইএস যুক্ত করতে হবে। হাউ ডাজ হি, এইবার মূল যে ক্রিয়া তার বেস ফর্মটাই বসবে। হাউ ডাজ হি গো টু, সে কিভাবে স্কুলে যায়। এইবার একটা মজা দেখো, আমি কিন্তু এখানে যে কটা WH ওয়ার্ড লিখেছি তারপরে কিন্তু আমি একটা সহায়ক ক্রিয়া বসিয়েছি। যে কটা WH ওয়ার্ড লিখেছি তারপরে আমি একটা সহায়ক ক্রিয়া বসিয়েছি, সেটা হচ্ছে ডু ভার্বের বিভিন্ন রূপ। প্রেজেন্ট টেন্সে যদি বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে ডুটা হয়ে গেছে ডাজ, আর সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডুটা হয়ে গেছে ডিড। কিন্তু যখন এই WH ওয়ার্ডটাই বাক্যে সাবজেক্ট হিসাবে বসবে, যখন WH ওয়ার্ড বাক্যে সাবজেক্ট হিসাবে বসবে তখন কিন্তু আমাকে আর এই ডু ভার্বটা ব্যবহার করার কোনো দরকার হবে না। হি কিল্ড দ্য স্নেক, সে সাপটাকে মেরেছিল। কে মেরেছিল সাপটাকে? হি। বাক্যে যে কর্তা তাকেই আমি WH ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করছি প্রশ্ন করার সময়, ফলে আমার আর এখানে ডু ভার্ব ব্যবহার করার কোনো দরকার নেই। হু কিল্ড দ্য, হু কিল্ড দ্য স্নেক, সাপটাকে কে মেরেছিল। প্রেসিডেন্ট অ্যাটেন্ডস দ্য মিটিং, প্রেসিডেন্ট মিটিংয়ে যোগ দেন। সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কে মিটিংয়ে যোগ দেয়। এই হু WH ওয়ার্ড সেটা কিন্তু প্রেসিডেন্ট বাক্যের যে কর্তা তার জন্যই বসলো, ফলে আমার আর এখানে এই ডু ভার্ব ব্যবহারের কোনো দরকার পড়ছে না। হু অ্যাটেন্ডস দ্য who attends the meeting। এইবার একটা মজা দেখো, নিচের সেন্টেন্স দুটো। সামার ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার জন্য সমরই দায়ী। বাক্যটা একটু অন্যভাবে ঘুরিয়ে লেখা হয়েছে। সামার ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট, আমি লিখতে পারি দুর্ঘটনার জন্য দায়ী কে। হু is responsible, who is responsible for the accident। Who is responsible for the accident, দুর্ঘটনার জন্য দায়ী কে। আমাকে কিন্তু এখানে আর ডু ভার্বের ব্যবহার করতে হলো না WH ওয়ার্ডের পরে, আমি ইজই বসিয়ে দিলাম। কারণ হচ্ছে এখানে ইজ যে ওয়ার্ডটা এটা হচ্ছে ভার্ব টু বি, হওয়া বোঝায়, এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব না, ফলে আমাকে WH কোশ্চেন তৈরির সময় ডু ভার্বের ব্যবহার করতে হলো না। লাইকওয়াইজ একেবারে যে শেষের সেন্টেন্সটা সেটা দেখো, রমেন ইজ ইন দ্য গার্ডেন, রমেন বাগানে। রমেন কোথায়, কোথায় হয় রমেন, হয় ভার্ব টু বি, হওয়া বোঝাচ্ছে, কোনো অ্যাকশন ভার্ব নয়, ফলে আমার এখানে WH ওয়ার্ডের পরে ডু ভার্ব ব্যবহারের কোনো দরকার নেই। Where is রমেন, রমেন কোথায়। তাহলে আমরা কি বুঝলাম,
WH কোশ্চেন লেখার সময় ডু ভার্ব আমাকে কখন ব্যবহার করতে হবে? যখন আমরা দেখব যে সেন্টেন্সটাকে আমরা WH কোশ্চেনে পরিণত করছি সেখানে WH ওয়ার্ডটা সাবজেক্ট হিসাবে বসছে না এবং বাক্যে যে মূল ক্রিয়া সেটা অ্যাকশন ভার্ব, কোনো কিছু করা বোঝায়, তখন কিন্তু আমাকে WH ওয়ার্ডের পরে সহায়ক ক্রিয়া ডু আনতে হবে। বাক্যের টেন্স অনুযায়ী ডু এরও টেন্সের পরিবর্তন হবে। WH ওয়ার্ডটা যখন সাবজেক্টকে ইন্ডিকেট করে তখন আমাদের আর ডু ভার্ব বসাবার ব্যবহার হয় না। আর বাক্যের মূল ক্রিয়া যখন ভার্ব টু বি হওয়া বোঝায়, কোনো অ্যাকশন ভার্ব নয়, তখনও আমাদের আর WH ওয়ার্ডের পরে ডু ভার্ব ব্যবহার করার কোনো দরকার পড়ে না। তাহলে বুঝতে পারলে ভীষণ সহজ একটা সাবজেক্ট। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। কোথাও বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।